দেখো, আমরা প্ল্যান্টের কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন আমাদের হয়ে গেছে। আজকে আমরা শুরু করবো হচ্ছে কোঅর্ডিনেশন ইন অ্যানিমালস। এইবার যদিও আমি এই চ্যাপ্টারের শুরুতে প্ল্যান্টস এর কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন আর অ্যানিমাল বা হিউম্যান এর কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের মধ্যে অনেক ডিফারেন্স বলেছিলাম। প্ল্যান্টের কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের জন্য শুধু আছে হরমোন, কিন্তু অ্যানিমালের কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের জন্য তোমার হরমোনস তো আছেই, তার সাথে আবার আছে নার্ভাস সিস্টেম। কি আছে? নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম তোমার ব্রেন দিয়ে তৈরি, স্পাইনাল কর্ড দিয়ে তৈরি, আবার এইদিকে অনেক রকমের নার্ভস দিয়েও তৈরি। সেই নার্ভ সম্পর্কে আমি বলবো। ব্রেন পড়বো, আমরা স্পাইনাল কর্ড পড়বো। তো অ্যানিমালের হরমোন যে সিস্টেমটা আছে এটার একটা আলাদা নাম আছে। অ্যানিমালের হরমোনাল সিস্টেমের একটা নাম হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এই সিস্টেমটার নাম এন্ডোক্রাইন সিস্টেম। কেন স্যার অ্যানিমালের হরমোনের একটা আলাদা নাম কেন দেওয়া হলো এন্ডোক্রাইন সিস্টেম? প্ল্যান্টের তো হরমোনের কোনো এরকম মানে হরমোনাল সিস্টেমের তো এরকম কোনো নাম নাই, অ্যানিমালের কেন হরমোনের একটা আলাদা নাম দেওয়া হলো? কারণ অ্যানিমালের হরমোন গুলো এইরকম গ্ল্যান্ডস থেকে সিক্রিট হয়। কোনো এরকম একটা থলি থাকে, এরকম গ্ল্যান্ড থাকে, যেই গ্ল্যান্ড গুলোকে বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। কি বলে এগুলোকে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে হরমোন তৈরি হয়, সেই হরমোনটা এখান থেকে সিক্রিশন হয়। প্ল্যান্টের মধ্যে এরকম কোনো গ্ল্যান্ড থাকে না, কোনো গ্ল্যান্ড এরকম থাকে না, নো গ্ল্যান্ডস। তাহলে স্যার প্ল্যান্টের হরমোন গুলো কোথা থেকে সিক্রিট হয়? ডাইরেক্ট সেল থেকে। কোথা থেকে সিক্রিট হয়? ডাইরেক্ট সেল থেকে। সেই জন্য প্ল্যান্টের হরমোনাল সিস্টেমকে এন্ডোক্রাইন সিস্টেম বলে না, ওটা শুধু হরমোনাল সিস্টেম। অক্সিন, জিব্রেলিন যেগুলো আমরা পড়েছি। কিন্তু অ্যানিমালের হরমোন গুলো সিক্রিট হয় স্পেসিফিক গ্ল্যান্ড থেকে, যেই গ্ল্যান্ড গুলোর নাম হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডও পড়বো। আসো তাড়াতাড়ি। তাহলে আমরা প্ল্যান্টের এন্ডোক্রাইন সিস্টেম মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেগুলো রিলেটেড যে হরমোন, এগুলো পড়বো। প্লাস প্ল্যান্টের আর একটা সিস্টেম যেটা আছে, মানে প্ল্যান্টের নার্ভাস সিস্টেম, মানে ব্রেন, স্পাইনাল কর্ড, নার্ভ, যেগুলো আমরা পড়বো। কিন্তু স্যার প্ল্যান্টস আমাদের কমপ্লিট। দেখো প্ল্যান্টস আমাদের কমপ্লিট, আমি অলরেডি বলে দিয়েছি। অ্যানিমালস এর তাহলে আমাদেরকে দুটো সিস্টেম পড়তে হচ্ছে। সবাই শুনছো তো? অ্যানিমালস দের আমাদের দুটো সিস্টেম পড়তে হচ্ছে। একটা আমি অলরেডি বলে দিয়েছি এন্ডোক্রাইন সিস্টেম, যেখানে আমরা পড়বো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর তাদের থেকে সিক্রিশন হওয়া হরমোনস। তারপরে পড়বো আমরা নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমে আমরা মেইন পড়বো ব্রেনের স্ট্রাকচার, স্পাইনাল কর্ডের স্ট্রাকচার, আর ভেরিয়াস টাইপস অফ নার্ভস। ব্রেন থেকে কিছু নার্ভ বের হয়, সেই নার্ভ গুলোকে বলে ক্রেনিয়াল নার্ভ। স্পাইনাল কর্ড থেকে কিছু নার্ভ বের হয়, সেগুলোকে বলে স্পাইনাল নার্ভ। ওগুলো আমরা আলাদা আলাদা করে পড়বো। মানে অ্যানিমালের ব্যাপারটা কিন্তু প্ল্যান্টের থেকে অনেকটা কমপ্লিকেটেড। প্ল্যান্টের তো শুধু অক্সিন, জিব্রেলিন, হরমোন, ফটোট্রপিক, জিওট্রপিক, হেন তেন, ব্যাস। অ্যানিমালের কিন্তু দুটা সিস্টেম আছে, এন্ডোক্রাইন। সেই জন্য অ্যানিমালের কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনটা অনেক ফাস্ট, কিন্তু যেহেতু ওদের দুটা সিস্টেম আছে, এন্ডোক্রাইন সিস্টেম আর নার্ভাস সিস্টেম দুটো আছে, তাই ওদের অনেক ফাস্ট, আমাদের অনেক ফাস্ট। তো সবার প্রথমে শুরু করি হচ্ছে একটু সিম্পল অর্গানিজম দিয়ে, যেমন মনে করো হাইড্রা। এই যে দেখো পাশে একটা হাইড্রার ছবি দেওয়া আছে। হাইড্রা হচ্ছে এক ধরনের অ্যাকোয়াটিক অ্যানিমাল, যে নড়াচড়া করে না, একটা ফিক্সড প্লেসেই থাকে। তাহলে স্যার এই হাইড্রার মধ্যে কি আছে? এই হাইড্রার মধ্যে দেখো শুধু নার্ভ আছে, শুধু নার্ভ। কোনো ব্রেন নেই, স্পাইনাল কর্ড নেই, শুধু নার্ভ আছে। এই যে নার্ভের এই যে কানেকশন গুলো দেখো ব্ল্যাক কালারের, এরকম থ্রেড লাইক স্ট্রাকচার দিয়ে দেখানো হচ্ছে। এগুলো হচ্ছে নার্ভের কানেকশন। তাহলে হাইড্রার যেটা
কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, এটা জাস্ট রিডিং করে রেখো, আমি এটা কোনোবার আসতে দেখিনি। দেখো যে হাইড্রা ইজ এ সিম্পল মাল্টিসেলুলার অ্যানিমাল, দ্য নার্ভাস সিস্টেম অফ হাইড্রা কনসিস্ট অফ নেটওয়ার্ক অফ নার্ভ সেল জয়েন্ট টু ওয়ান অ্যানাদার অ্যান্ড স্প্রেড থ্রু আউট ইটস বডি। ব্যাস, শুধু নার্ভ দিয়ে তৈরি, কোনো ব্রেন নার্ভ, কোনো স্পাইনাল কর্ড নাই, শুধু নার্ভ। এগুলো দিয়েই ওরা সেন্স করতে পারে, ওর আশেপাশে যদি কোনো ফুড থাকে, ওর টেম্পারেচার সেন্স করতে পারে, ওয়াটার কারেন্ট সেন্স করতে পারে, ব্যাস। এগুলো আর কিছু অত লাগবে না। কিন্তু যদি আরেকটু হায়ার অ্যানিমালস এর দিকে যদি যাও, এই যে একটু হাই, আরেকটু হায়ার অ্যানিমালস যেরকম ভার্টিব্রেট, ভার্টিব্রেট মানে যাদের এই যে দেখো ব্যাকবোন আছে, মানে যাদের স্পাইনাল কর্ড আছে, তাদের কিন্তু একটা ওয়েল ডেভেলপড নার্ভাস সিস্টেম থাকে, আবার হরমোনাল সিস্টেমও থাকে। হরমোনাল সিস্টেমটার নাম আমি এখনই কি বললাম, এন্ডোক্রাইন সিস্টেম। এটা জাস্ট একটা, এগুলো জিনিসটা রিডিং করে রাখবা, যদি তোমাকে কনসেপচুয়াল কোশ্চেন দেয় তাহলে যাতে পারো, মোটের উপরে হচ্ছে কথা। তো আমি তোমাকে হিউম্যানের একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি, যেটা আমি স্কুলেও যেই এক্সাম্পলটা দিই সব জায়গায়, যেটা সেটা সব থেকে ইজি। মনে করো এইখানে একটা হট একটা প্যান আছে, একটা খুবই মনে করো গরম একটা, যেখানে ধরো রান্না টান্না কিছু একটা হচ্ছে। সাডেনলি মনে করো তোমার হাতটা এখানে টাচ হলো, মনে করো তোমার হাতটা এখানে টাচ হলো, তো তুমি সঙ্গে সঙ্গে কি করো, হাতটাকে এখান থেকে উঠিয়ে নাও, হ্যাঁ কি না? হাতটা আমাদের এখান থেকে মুভ হয়ে যায়, মনে করো হাতটা এখান থেকে আমরা মুভ করে নিলাম। এবার এইটা কিভাবে হয়, কিভাবে হয় যে তোমার হাতের যে স্কিনটা আছে, sorry, তোমার হাতে এই যে পল্লবীটা আসলে এরকম হয়, তোমার হাতে যে স্কিন আছে, স্কিনটা এই হটনেসটাকে রিসিভ করলো, স্কিনটাকে বলে রিসেপ্টর। কি বলে এটাকে? রিসেপ্টর। স্কিন যে এই যে বাইরের এই যে এই চেঞ্জটাকে রিসিভ করলো, হটনেস, কোল্ডনেস, কোনো রকমের প্রেসার, খোঁচা লাগা, লাইট, সাউন্ড, যে যারা রিসিভ করে তাদেরকে রিসেপ্টর বলে। যেরকম স্কিন তোমার একটা রিসেপ্টর। স্কিন কি রিসিভ করে? টেম্পারেচার রিসিভ করে আর প্রেসার রিসিভ করে। মনে করো হাতে কিছু একটা প্রেসার লাগলো, খোঁচা লাগলো, সেটা রিসিভ করে, আর টেম্পারেচার রিসিভ করে। এছাড়া আমাদের বডিতে আরো 4টা রিসেপ্টর আছে, 5টা ইন্দ্রিয় পড়েছিল না ছোটবেলা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু মানে কি? আই। নাসিকা মানে কি? নোজ। জিহ্বা মানে কি? টাং। চক্ষু, কর্ণ, কর্ণ হলো হলো না, ইয়ার, আর এইদিকে হয়ে গেল স্কিন। আই কোন স্টিমুলাসকে রিসিভ করে? লাইটকে রিসিভ করে। নোজ কোন স্টিমুলাসকে রিসিভ করে? স্মেল। টাং টেস্ট, ইয়ার সাউন্ড, আর স্কিন এখনই বললাম টেম্পারেচার আর প্রেসার, এগুলোকে রিসিভ করে। তো এদের সবাইকে বলা হয় হচ্ছে রিসেপ্টর। কি বলা হয়? রিসেপ্টর। তো রিসেপ্টরের ডেফিনেশন তুমি তুমি পড়বা হচ্ছে এইটা, এই যে রিসেপ্টরের ডেফিনেশন, এই যে দেখো এখান থেকে ব্র্যাকেট করো। A receptor is a cell or a group of cell in a sense organ which is sensitive to a particular type of stimulus or a particular type of change in the environment such as light, sound, smell, taste, heat, pressure, etc. বুঝা গেল? পরের পেজে চলে আসো। যেমন আমাদের আই, যেমন আমাদের হচ্ছে এই যে এখান থেকে একটা ব্র্যাকেট করবা, ব্র্যাকেট মানে কি, দাগ দিবা যে ফটো রিসেপ্টর ডিটেক্ট লাইট, মানে হচ্ছে আই। ফোনো রিসেপ্টর, ফোন দিয়ে আমরা কি করি? সাউন্ড শুনি, তাহলে ফোনো রিসেপ্টর ডিটেক্ট সাউন্ড, যেটা হয়ে গেল ইয়ার। অলফ্যাক্টরি রিসেপ্টর, যেটা স্মেল কে রিসিভ করে, যেটা হয়ে গেল তোমার নোজ। গাস্টেটরি রিসেপ্টর, যেটা রিসিভ করে টেস্ট, যেটা হয়ে গেল তোমার টাং। আর থার্মো রিসেপ্টর ডিটেক্ট হিট অর কোল্ড, যেটা হয়ে গেল তোমার স্কিন। এখানে
আর একটা লিখে রাখো মেকানো রিসেপ্টর। মেকানো রিসেপ্টর, অ্যারো দিয়ে লিখে রাখো প্রেসার, অ্যারো দিয়ে লিখে রাখো স্কিন। স্কিন কিন্তু থার্মো রিসেপ্টরের পাশাপাশি মেকানো রিসেপ্টরও হয়, মানে প্রেসারকেও সেন্স করতে পারে স্কিন। তাহলে ভালো কথা, জিনিসটা বুঝলাম যে আমাদের বডিতে এরকম অনেক রকমের রিসেপ্টর আছে যারা স্টিমুলাসকে ক্যাচ করে, স্টিমুলাসকে রিসিভ করে তাই রিসেপ্টর মনে রাখবা। রিসিভ থেকে রিসেপ্টর, তাহলে রিসিভ করলো স্কিন, এই সেন্সটাকে রিসিভ করলো। রিসিভ করার পরে কি হয়, আমাদের বডিতে যে নার্ভ সেল গুলো আছে মানে নিউরন দেখতে এরকম হয়, সরি, নিউরন আমরা ক্লাস 9-এও পড়েছিলাম নার্ভাস টিস্যুতে, হ্যাঁ কি না? এই যে নিউরন দেখতে এরকম হয়, যার এরকম ডেনড্রনস এন্ড ডেনড্রাইটস থাকে, মনে আছে? এই ডেনড্রন এন্ড ডেনড্রাইট স্কিন থেকে ওই রিসেপ্ট মানে সেন্সটাকে রিসিভ করলো, স্কিনের মধ্যে যে এই যে হটনেসটা আসলো ওটাকে রিসিভ করলো। তারপরে ওটা চলে আসে এই যে সেল বডির মধ্যে, এটা সেল বডি। তারপরে ওটা যায় অ্যাক্সন দিয়ে নিচের দিকে যায়, নিচের দিকে গিয়ে এই অ্যাক্সনের টার্মিনালে এক ধরনের কেমিক্যাল থাকে যেটার নাম নিউরো ট্রান্সমিটার, যেটা এখান থেকে সিক্রিট হবে, সিক্রিট হয়ে আবার পরের নিউরনের সাথে লেগে যাবে। পরের নিউরনে আবার সিগন্যালটা চলে গেল, এরকম করে একটা নিউরন থেকে আর একটা নিউরন হয়ে হয়ে চলে যাবে তোমার ব্রেনে। তাহলে দেখো, এই যে স্কিন, এইখানে মনে করো একটা নিউরন আছে, ওই নিউরন ওই ওই সেন্সটাকে রিসিভ করলো, রিসিভ করে আর একটা নিউরনে গেল, এরকম করে আর একটা নিউরনে গেল, এরকম করে আর একটা নিউরনে গেল, করতে 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 চলে গেল তোমার ব্রেনে। কি বুঝতে পারলাম ব্যাপারটা? এবার ব্রেন, যাকে বলে কিনা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এইখানে এই ব্যাপারটা প্রসেসিং হবে এখন, যে তোমার হাতের মধ্যে গরম লাগছে এই ব্যাপারটা এখানে প্রসেসিং হবে, প্রসেস হয়ে এখানে একটা কমান্ড ক্রিয়েট হবে, মানে তোমার এখন কি করা উচিত এই এরকম একটা কমান্ড ক্রিয়েট হবে। ওই কমান্ডটা এইরকমই অন্য নিউরন দিয়ে যাবে, এই যে এরকম করে অন্য নিউরন দিয়ে যাবে। কোথায় যাবে? তোমার হাতের মাসেলে যাবে, এই যে হাতের মাসেলে চলে আসলো নিউরন দিয়ে। তাহলে এইটা হয়ে গেল মাসেল। যখনই মাসেলে এই সিগন্যালটা আসবে তখন মাসেল কন্ট্রাক্ট করবে, মাসেলটা ছোট হয়ে যাবে। মাসেল ছোট হয়ে গেলেই কি হয়ে যাবে? হাতের মুভমেন্ট হবে, হ্যাঁ কি না? তখনই হাতটা এখান থেকে এখানে সরে আসবে। তো মাসেল অর, মাসেলকে কি বলা হয়? মাসেলকে বলা হয় ইফেক্টর। মাসেলকে কি বলা হয়? ইফেক্টর। যে ব্রেন বা মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অনুযায়ী কাজ করছে তাকে বলা হয় ইফেক্টর। রিসেপ্টর বললাম যে বাইরের মানে স্টিমুলাসকে রিসিভ করে, আর ইফেক্টর হচ্ছে যে কাজটা করছে, যে রেসপন্স করছে, যে কি করছে রেসপন্স। রেসপন্সটা কি? এই যে মুভমেন্ট করাটা হচ্ছে রেসপন্স। তাহলে ইফেক্টর মানে বুঝতে পারলা তো? রিসেপ্টর আর ইফেক্টর মানে আগে বুঝো। রিসেপ্টর যেই অর্গানটা আমাদের বাইরের এই স্টিমুলাসকে, হটনেস কোল্ডনেস এগুলোকে কি বলা হয়? স্টিমুলাস। বাইরের কোনো এনভায়রনমেন্টাল চেঞ্জকে স্টিমুলাস বলে, তাকে যে রিসিভ করে সে হয়ে গেল রিসেপ্টর। আর সেই অনুযায়ী যে কাজ করছে, যে অ্যাকচুয়াল ওয়ার্কটা করছে তাকে বলা হয় ইফেক্টর। তা যেমন এখানে ইফেক্টর হয়ে গেল তোমার মাসেল। তাহলে ইফেক্টরের ডেফিনেশন কোথা থেকে মার্ক করবা? এই যে দেখে নাও, এইখানে এইখানে একটা ব্র্যাকেট করে দাও। An effector is a part of the body which can respond to a stimulus according to the instruction sent from the nervous system। সেটা স্পাইনাল কর্ড হতে পারে বা ব্রেন হতে পারে। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, হয়েছে? তা ইফেক্টর রিসেপ্টর এগুলো হয়ে গেল। এবার আমরা চলে আসি হিউম্যানের কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। আমি কিন্তু রিসেপ্টর আর ইফেক্টর কিন্তু আর বলবো না, এটা যাতে মনে থাকে, কারণ এরপরে কিন্তু অনেক এক্সাম্পল আসবে, পরীক্ষাতেও অনেক এক্সাম্পল দিবে। যেমন তোমাকে বললো যে তোমার চোখে ব্রাইট লাইট পড়লো,
তাহলে তোমার চোখটা তো, চোখের পিউপিলটা ছোট হয়ে গেল, ওখানে রিসেপ্টর তখন বলবা আই। বুঝতে পারলা? তোমার কানে প্রচন্ড জোরে সাউন্ড লাগলো, তুমি হাত দিয়ে কানটাকে বন্ধ করে দিলা, তাহলে ওখানে রিসেপ্টর কি হলো? তোমার ইয়ার। তারপরে মনে করো তুমি কুকিং, বেশ তোমার একটা পছন্দের খাবার, ডিলিশিয়াস ফুড রান্না হচ্ছে, সেই রান্নার গন্ধটা তোমার নাকে ঢুকছে, আর তার জন্য তোমার মুখ থেকে স্যালিভেশন হচ্ছে, মানে তোমার মুখ থেকে লালা বেরোচ্ছে, তাহলে এইটা তখন রিসেপ্টর কি হয়ে গেল? তোমার নোজ। এরকম। তো রিসেপ্টর ইফেক্টর গুলো কিন্তু ভালো করে আইডেন্টিফাই করতে শিখতে হবে যদি কোনো কেস স্টাডি দেয়। তো যাই হোক, হিউম্যান এর নার্ভাস কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের আমি বললাম, অলরেডি বললাম যে দুটা সিস্টেম থাকে, একটা অলরেডি বলেছি নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। আর এন্ডোক্রাইন সিস্টেম থেকে কি সিক্রিট হয়? হরমোন সিক্রিট হয়। আর হিউম্যানের বা অ্যানিমালের ক্ষেত্রে হরমোনাল সিস্টেমের নাম এন্ডোক্রাইন কেন দেওয়া হলো? কারণ ওটা একটা স্পেশাল গ্ল্যান্ড থেকে সিক্রিট হয়, যেটার নাম হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়েও আমরা পরে আলোচনা করব। তাহলে প্রথমে চলে আসো হিউম্যান নার্ভাস সিস্টেম। শুধু এই লাইনটা একটা ব্র্যাকেট করে দাও, মানে ব্র্যাকেট মানে আন্ডারলাইন করে দাও, দ্য হিউম্যান নার্ভাস সিস্টেম রিসিভস ইনফরমেশন ফ্রম দ্য সারাউন্ডিং, প্রসেস ইট, ইন্টারপ্রেটস ইট অ্যান্ড দেন রেসপন্ড অ্যাকর্ডিংলি। তো হিউম্যান নার্ভাস সিস্টেমের মেইন ইউনিট হচ্ছে নিউরন। চলে আসো, দ্য ইউনিট অফ নার্ভাস সিস্টেম মানে নিউরন। তোমরা নিউরনের পিকচারটা ভালো করে দেখে নাও। আমি এখন বলবো নিউরন ভার্সেস নার্ভ। কি বলবো? নিউরন ভার্সেস নার্ভ। নিউরন কি, নিউরন কি আর নার্ভ কি, দুটা কি একই জিনিস নাকি দুটা আলাদা জিনিস? কাইন্ড অফ আলাদা। কেন আলাদা? এই যে দেখো, যদি এটা একটা নিউরন হয়, ক্লাস 9-এ তোমরা সবাই নিউরন পড়েছো, তাই আমি এইটা ভাবে করাচ্ছি যে তোমরা নিউরন কি মোটামুটি জানো। তো অনেকগুলো নিউরনকে যখন তুমি একসাথে একটা বান্ডেল বানাবা, সেই বান্ডেলেরও আরো অনেকগুলো বান্ডেল বানাবা, তখন এইটা হয়ে গেল একটা নার্ভ। কি বুঝতে পারলে আমার কথাটা? তাহলে নিউরন হচ্ছে একটা সেল, অনেকগুলো সেল মিলে কি তৈরি করে বলো তো? টিস্যু। তাহলে নার্ভ হয়ে গেল একটা টিস্যু। কি বুঝতে পারলা? তাহলে নিউরন, আসো, নিউরন হচ্ছে একটা সেল, আর নার্ভ হচ্ছে সেই সেল দিয়ে তৈরি হওয়া একটা টিস্যু। মনে রেখো কিন্তু। তো স্যার, আমি একটা জিনিস বলছি, এদিকে তাকাও। মনে করো তোমার, এটা মনে করো তোমার চোখ, এটা মনে করো তোমার ব্রেন। ভালো করে শুনবা কিন্তু। চোখ থেকে যে নার্ভ গুলো ব্রেনের সাথে কানেক্টেড সেগুলোকে বলে অপটিক নার্ভ। আমি কিন্তু নার্ভ বললাম, তার মানে তুমি ভেবো না চোখ থেকে একটা সিঙ্গেল নিউরন গেছে, অনেকগুলো নিউরনের বান্ডিল গেছে, সেটাকে বলে অপটিক নার্ভ। সেরকমই তোমার নোজ থেকে অনেক নার্ভ তোমার ব্রেনের সাথে কানেক্টেড, ওগুলোকে বলে অলফ্যাক্টরি নার্ভ। বুঝতে পারলা? তারপরে মনে করো তোমার টাং, টাং থেকে অনেক নার্ভ মনে করো ব্রেনের সাথে কানেক্টেড, ওগুলোকে বলে আবার গাস্টেটরি নার্ভ। এরকম অনেক নার্ভ আছে। এইবার যে এগুলো কি, এগুলো সবই কি তোমার রিসেপ্টর কি না বলো তো? এখনই বুঝালাম না, চক্ষু কর্ণ নাসিকা বললাম কি না? তাহলে রিসেপ্টর থেকে, দেখো ব্যাপারটা বোঝো, রিসেপ্টর থেকে যেই নার্ভ গুলো ব্রেনে গেছে এগুলোকে বলে সেন্সরি নার্ভ। এগুলোকে কি বলে? সেন্সরি নার্ভ। রিসেপ্টর সেন্সরি অর্গ্যান, রিসেপ্টরের আর একটা নাম হচ্ছে সেন্সরি অর্গ্যান, যে সেন্স করতে পারে। তাহলে সেন্সরি অর্গ্যান থেকে যেই নার্ভ গুলো ব্রেনে গেছে তাদেরকে বলে সেন্সরি নার্ভ, আর সেন্সরি নার্ভের নিউরন গুলোকে বলে সেন্সরি নিউরন। অ্যাজ সিম্পল এজ দ্যাট। বুঝতে পারলা? আবার কোন কোন নার্ভ আছে যেগুলো ব্রেন থেকে তোমার ইফেক্টরে গেছে। ইফেক্টর মনে আছে?
যেগুলো ব্রেনের সিগন্যাল অনুযায়ী কাজ করে, তাই তো, সেগুলোকে আবার বলে মোটর নার্ভ। সেগুলোকে আবার কি বলে? মোটর নার্ভ। তো ধরে নাও টাঙের থেকে কিছু নার্ভ ব্রেনে গেছে, আবার ব্রেন থেকে কিছু নার্ভ টাঙের অন্য জায়গায় এসছে। আগের যেটা বললাম, এই যে 1 নাম্বার যেটা বললাম, ওটার ডাইরেকশনটা এই দিকে, মানে ওর টাং থেকে ব্রেনে নিয়ে যাবে সিগন্যাল। ওটা হয়ে গেল সেন্সরি নার্ভ। আর পরের যে সিগন্যালটা দিচ্ছি, দেখো অ্যারোটা কোন দিকে দিলাম, উল্টা দিকে দিলাম, তার মানে ওটা ব্রেন থেকে টাঙে মেসেজ নিয়ে আসবে। সেটা 2 নাম্বার নাম দিয়ে দিলাম, ওটা হয়ে গেল মোটর নার্ভ। আচ্ছা, এবার কোন কোন নার্ভ আছে, এগুলো আমি মুছে দিচ্ছি। কোন কোন নার্ভ আছে যে কিনা তোমার একই নার্ভ, যে সেন্সরি অর্গান থেকে ব্রেনে সিগন্যাল নিয়েও যাবে, আবার সেন্সরি অর্গান থেকে ব্রেনে মানে মানে ওই জায়গাটা আবার সিগন্যাল নিয়েও আসবে, একই নার্ভ। তাহলে ওরা সেন্সরি নার্ভের মতনও কাজ করছে, আবার মোটর নার্ভের মতনও কাজ করছে, হ্যাঁ কি না? ওদেরকে বলে আবার মিক্সড নার্ভ। ওদেরকে আবার কি বলে? মিক্সড নার্ভ। যেমন এক্সাম্পল ভেগাস। ভেগাস নার্ভ বলে এক ধরনের নার্ভ আছে, যেটা আমাদের মুখ থেকে আহ আমাদের ব্রেনে গেছে, ওই একই নার্ভ আবার ব্রেন থেকে মুখেও সিগন্যাল নিয়ে আসে। তো এইগুলো জিনিস আমরা এখন দেখবো, যে সেন্সরি নার্ভ মানে অনলি রিসেপ্টর টু ব্রেন, মোটর নার্ভ মানে ব্রেন টু ইফেক্টর, ব্রেন টু ইফেক্টর, আর যে দুজনেরই কাজ করে সেটা হয়ে গেল মিক্সড নার্ভ, যেমন ভেগাস নার্ভ। বুঝা গেল? তাহলে নিউরন আর নার্ভ মানে এই ব্যাপারটা আগে বুঝে গে যাও, যে নিউরন মানে একটা সেল, কিন্তু এই সেল দিয়ে তৈরি হওয়া বান্ডিল, সেই বান্ডিল দিয়ে তৈরি হওয়া আরো বড় বান্ডিল, সেই মানে টিস্যুটা হয়ে গেল নার্ভ। তাহলে এইখানে তোমরা যে নিউরনের যে স্ট্রাকচারটা আছে, এই নিউরনের স্ট্রাকচারটা তোমরা প্রথমে এখান থেকে একটা আন্ডারলাইন করে দাও, যে নার্ভাস সিস্টেম ইজ মেড আপ অফ স্পেশাল সেল কল নিউরন। নিউরনের স্ট্রাকচারটা এখান থেকে ব্র্যাকেট করবা, নিউরনের স্ট্রাকচারটা এখান থেকে ব্র্যাকেট করবা, ব্র্যাকেটটা শেষ করবা হচ্ছে এই যে এই এত অবধি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। সেল বডি, ডেনড্রন, অ্যাক্সন, ডেনড্রাইট, অ্যাক্সন, এগুলো এত অবধি ব্র্যাকেট করে দাও। তোমরা এই ছবিটা দেখবা, ভালো করে এই ছবিটা দেখবা, এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবা। এটা এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে আঁকাতেও দিতে পারে, বা এটা ড্রয়িং করা থাকলেও তোমাকে এই পার্টস গুলোকে লেবেলিং করতে দিতে পারে। তাহলে নিউরনের স্ট্রাকচারটাতে চলে আসি। দেখো, প্রথমে মনে করো এটা তোমার মনে করো স্কিন। ভাবো এটা হচ্ছে তোমার স্কিন। তাহলে স্কিন হচ্ছে এক ধরনের রিসেপ্টর, হয়ে গেল। এবার স্কিনের নিচেই মনে করো এখানে একটা নিউরন আছে। স্কিনের নিচে এইখানে একটা নিউরন আছে। তাহলে এবার তোমার স্কিনে মনে করো হট বা কোল্ড বা প্রেসার কিছু একটা মনে করো, বাইরের স্টিমুলাস মনে করো এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো কি হবে, যে এইখানে কিছু কেমিক্যাল চেঞ্জেস হবে, তো সেটাকে রিসিভ করবে এই যে নিউরনের এই পার্ট গুলো। হ্যাঁ, নিউরনের এই পার্ট গুলো সেই সেন্সেশনটাকে রিসিভ করবে। তো এই ব্রাঞ্চ গুলোকে বলে ডেনড্রাইট। আর ডেনড্রাইটের মেইন ব্রাঞ্চটাকে বলে ডেনড্রন। তো তুমি ডেনড্রাইট আর ডেনড্রনকে বলবা অ্যাফারেন্ট পার্ট। আমি বলছি যে এটা কিন্তু 2 বছর এসছিল, অনেকে বুঝতেই পারে না। কোয়েশ্চেনটা কি এসেছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাফারেন্ট পার্ট অফ নিউরন। অ্যাফারেন্ট মানে কাছে, অ্যাফারেন্ট মানে কি বললাম, কাছে মানে নেয়ার, মানে সিগন্যালকে ঢুকাচ্ছে। তো সেটা হচ্ছে তোমার ডেনড্রাইট আর ডেনড্রনকে বলে অ্যাফারেন্ট পার্ট অফ নিউরন, যেহেতু সিগন্যালকে নিউরনের মধ্যে ঢোকায়। তো এইটা হয়ে গেল ডেনড্রাইট অ্যান্ড ডেনড্রন। তারপরে এখানে আছে মনে করো সেল বডি, এটা মনে করো নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস হয়ে গেল।
নিউক্লিয়াসটা সেলের সবকিছুকে কন্ট্রোল করবে। তো এবার সিগন্যালটা কি হবে, এই যে দেখো, সিগন্যালটা প্রথমে হিট বা কোল্ড যেটাই হোক ওটা স্কিনে আসলো, স্কিন থেকে ওটা ডেনড্রাইটে আসলো, ডেনড্রাইট থেকে তারপরে ওটা আসবে এই যে সেল বডির মধ্যে, মানে সাইটোপ্লাজমের মধ্যে আসবে। তো নিউরনের এই পার্টটাকে বলে সেল বডি অর সাইটন। নিউরনের এই পার্টটাকে বলে সেল বডি অর সাইটন। বোঝা গেল? তো সাইটনের মধ্যে সিগন্যালটা আসার পরে ওটা চলে আসবে এই জায়গাটায়, এই যে এই জায়গাটা, এইটা, এইখানে যে লম্বা ব্রাঞ্চটা দেখতে পাচ্ছি এইটার নাম হচ্ছে অ্যাক্সন। এইটার নাম কি বললাম? অ্যাক্সন। তো অ্যাক্সনকে আবার বলে ইফারেন্ট পার্ট। অ্যাক্সনকে কি বলে? ইফারেন্ট পার্ট অফ দ্য নিউরন। কেন? কারণ এখান দিয়ে সিগন্যালটা নিউরন থেকে দূরে যাবে। এই যে সিগন্যালটা এখান থেকে আসবে, এই দূরে, এই দিকে যাচ্ছে, দূরে যাচ্ছে, নিউরন থেকে দূরে চলে যাচ্ছে, তাই এটাকে বলে ইফারেন্ট পার্ট অফ নিউরন। তাহলে এরকম করে, হ্যাঁ, তাই এরকম করে অ্যাক্সনটা আসলো। এবার অ্যাক্সনটা হয়ে যায় কি, নিচের দিকে এরকম করে ব্রাঞ্চড হয়ে যায়, এরকম ব্রাঞ্চড হয়ে যায়। তো এই জায়গাটাকে বলে নার্ভ এন্ডিং। এটাকে বলে নার্ভ এন্ডিং। তো কি হয় যে অ্যাক্সনের বাইরের দিকে এরকম এখানে কিছু স্পেশাল টাইপ অফ সেলস থাকে। এই সেলগুলোর নাম হচ্ছে সোয়ান সেল। সেলগুলোর নাম হচ্ছে সোয়ান সেল। এই সেলগুলো ফ্যাট আর প্রোটিন সিক্রিট করে এরকম একটা লেয়ার বানায়। এই যে দেখো, ফ্যাট আর প্রোটিন সিক্রিট করে অ্যাক্সনের বাইরের দিকে এরকম একটা লেয়ার বানায়। এই লেয়ারটার নাম হচ্ছে মাইলিন শিট। এটার নাম কি? মাইলিন শিট। এটা সোয়ান সেল থেকে সিক্রিট হওয়া প্রোটিন আর ফ্যাট দিয়ে তৈরি একটা প্রোটেকটিভ কভারিং, মাইলিন শিট। ডিটা হবে না, না? SHEA, এই ইটা হবে না, তাই তো? MYELINSHEATH। আচ্ছা, তাহলে এই যে প্রোটিন আর ফ্যাট দিয়ে মাইলিন শিটটা তৈরি হলো, ভালো কথা। এইবার দেখো, মাইলিন শিটের বাইরের দিকে আর একটা লেয়ার থাকে, এই যে এই রকম করে, এইরকম করে আর একটা প্রোটেক্টিভ লেয়ার থাকবে। শুনছো তো? এইদিকে তাকায় আছো তো? অন্য কোনো দিকে তাকবা না। এই লেয়ারটার নাম আমি লিখছি না, এটার নাম নিউরিলেমা। আমি লিখলাম না কারণ ওর দরকার নাই। তুমি খালি জানবা যে আছে, ব্যাস, আঁকানোর সময় আঁকাই দিবা। তো দুটো মাইলিন শিটের মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটার নাম হচ্ছে নোড অফ র্যানভির। কি নাম এটার? নোড অফ র্যানভির। এখান দিয়ে সিগন্যাল জাম্প করে, এই নোড অফ মানে গ্যাপটা দিয়ে নিউরনের সিগন্যালটা যখন যাবে ওটা জাম্প করে করে যাবে। এনিওয়ে, এই মাইলিন শিটের কাজ কি আমি একটু পরে বলছি। তো তুমি ইমাজিন করো, এই যে আমরা স্কিন থেকে যে হটনেস বা কোল্ডনেস যেটাই হোক না কেন, ওটা যখন আসলো, এই যে হট বা কোল্ডনেস যেটা আসলো, ওটা সেল বডিতে আসলো। তো সেল বডি থেকে ওটা অ্যাক্সন দিয়ে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, যেতে 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 ওটা নার্ভ এন্ডিং পর্যন্ত পৌঁছে গেল। বুঝলা তো? এবার কি হয় যে নার্ভ এন্ডিং এ এরকম ছোট ছোট স্যাক লাইক স্ট্রাকচার থাকে, ছোট ছোট ব্যাগের মতো স্ট্রাকচার থাকে। এই ব্যাগ গুলোকে বলে সাইন্যাপটিক নব। ব্যাগ গুলোকে কি বলে? সাইন্যাপটিক নব।
এই সাইন্যাপটিক নবের মধ্যে একটা কেমিক্যাল আছে। এই সাইন্যাপটিক নবের মধ্যে কি আছে বললাম, একটা কেমিক্যাল আছে। এই কেমিক্যালটার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। কেমিক্যালটার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। স্যার, নিউরো ট্রান্সমিটার অ্যাকচুয়ালি কেমিক্যালটা কি? বইতে হয়তো পরে লেখা আছে, আমি কেমিক্যালটার নামটা এখানে লিখে দিচ্ছি, অ্যাসিটাইল কোলিন। নিউরো ট্রান্সমিটার অ্যাকচুয়ালি কেমিক্যালটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তো যখন এর কি হয় যে এইখানে যেখানে শেষ হচ্ছে, ঠিক তার পরেই আরেকটা নিউরন থাকে, এই জায়গাটায় আরেকটা নিউরন থাকে। সেম এরও ডেনড্রাইট এন্ড ডেনড্রন আছে, অ্যাক্সন আছে, সবই আছে, সেল বডি নিউক্লিয়াস যা থাকার যা আছে। তো এই যে দুটো নিউরনের মাঝখানে যে মাইক্রোস্কোপিক গ্যাপটা দেখতে পাচ্ছ কি না, এই গ্যাপটার নাম হচ্ছে সাইন্যাপস। গ্যাপটার নাম কি বললাম? সাইন্যাপস। এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। হোয়াট ইজ সাইন্যাপস? দ্য মাইক্রোস্কোপিক গ্যাপ বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট নিউরন ইজ কল্ড সাইন্যাপস। তো যখন নার্ভ ইম্পালসটা মানে সিগন্যালটা যখন এই যে তোমার এত অবধি যখন চলে আসলো, এই যে আসলো আসলো কিনা, আগে তো বললাম যে, তো সাইন্যাপটিক নবের মধ্যে থাকা নিউরো ট্রান্সমিটার গুলো এখান থেকে বের হতে শুরু করে। এই যে এখান থেকে নিউরো ট্রান্সমিটার গুলো বের হতে শুরু করে, বের হয়ে কি হয়, পরের নিউরনের ডেনড্রাইট এন্ড ডেনড্রনে গিয়ে লেগে যায়। কি বুঝতে পারলা কথাটা? কোথায় সিক্রিট হলো? সাইন্যাপসে সিক্রিট হলো। সাইন্যাপস থেকে গিয়ে কোথায় লেগে গেল? পরের নিউরনের ডেনড্রাইটে গিয়ে লেগে গেল। তখন এই ডেনড্রাইটটা কি হয়ে যাবে, এ সিগন্যালটাকে রিসিভ করে ফেললো। তখন সিগন্যালটা ঢুকে গেল এর সেল বডিতে। তারপরে এর সেল বডি থেকে এর অ্যাক্সনে চলে আসবে। এর অ্যাক্সন থেকে একদম যখন এন্ডিং এ আসবে, তখন এর সাইন্যাপটিক নব থেকে আবার নিউরোট্রান্সমিটার সিক্রিট হবে, সেটা আবার পরের নিউরনের ডেনড্রাইটে গিয়ে লেগে যাবে। কি বুঝতে পারলা কথাটা? এরকম করে সিগন্যালটা একটা নিউরন থেকে আর একটা নিউরনে যেতে থাকে যেতে থাকে যেতে থাকে, আর এটা খুব ফাস্ট হয়। জিনিসটা বুঝতে পারলাম? এইবার আমি তোমাকে বলে দিচ্ছি মাইলিন শিদের ফাংশনটা কি। মাইলিন শিদ হচ্ছে এক ধরনের ইনসুলেটর। ছবি ঘুমাচ্ছ কেন? মাইলিন শিদটা হচ্ছে এক ধরনের ইনসুলেটর। মানে কি স্যার? এই যে দেখো, মনে করো, মনে করো এইটা একটা নার্ভ। এই যে আমি এখনই নার্ভের ছবিটা কোথায় গেলাম, হ্যাঁ, মনে করো এটা একটা নার্ভ। নার্ভের ছবিটা আমি এখনই ড্র করলাম। তো মনে করো এটা একটা নার্ভ যাচ্ছে, এর মধ্যে প্রচুর নিউরন আছে, ঠিক তো? এই নার্ভটা মনে করো আই থেকে তোমার ব্রেনে যাচ্ছে। আবার এর পাশেই মনে করো আর একটা নার্ভ আছে, এই নার্ভের মধ্যে আবার নিউরন আছে। সেটা মনে করো তোমার ইয়ার থেকে, সরি, সেটা মনে করো তোমার ইয়ার থেকে ব্রেনে ব্রেনে যাচ্ছে। এবার আই কি করবে? লাইটের সেন্সিটিভিটিকে ব্রেনে নিয়ে যাবে। আর ইয়ার কি করবে? সাউন্ডের সেন্সিটিভিটিকে ব্রেনে নিয়ে যাবে। এবার এগুলো যে নিয়ে যাবে, এগুলো ইলেকট্রিক ইম্পালস। তো কি হয় যে মাঝখানে এখানে মাইলিন শীট থাকে, এই যে এইগুলো জায়গাতে মাইলিন শীট দিয়ে ঘেরা থাকে নিউরন গুলো। মাইলিন শীট গুলো ঘেরা থাকে, এই যে এখানেও মনে করো মাইলিন শীট আছে। বুঝা যাচ্ছে তো? তো মাইলিন শীট কি করে, যে ইয়ারের থেকে বের হওয়া নিউরন আর আই এর থেকে ব্রেন হয়ে যাওয়া বের হওয়া নিউরনের মধ্যে যাতে নার্ভ ইম্পালস যাতে মিক্স না হয়, সেইটাতে প্রিভেন্ট করে। কথাটা বুঝতে পারলে না? একবার বলবো। এই যে দেখো, তুমি নার্ভ না করে তুমি ভাবো এটা একটা নিউরন।
এই নিউরনটা আসছে ইয়ার থেকে, আর এটা মনে করো আর একটা নিউরন যেটা আসছে মনে করো আই থেকে। তো কি হচ্ছে, ইয়ার কি নিয়ে যাবে, সাউন্ড কে নিয়ে যাবে, হ্যাঁ কি না? আর আই কি নিয়ে যাবে, লাইট কে নিয়ে যাবে। তো যাতে করে সাউন্ডের সিগন্যাল আর নার্ভের সিগন্যাল যাতে মিক্স না হয়ে যায়, তার জন্য এই জায়গাটায় কি থাকে বললাম, মাইলিন শিট থাকে। এখানে মনে করো মাইলিন শিট আছে, কারণ এগুলো মাইলিন শিটকে মনে করো ভাব ভাব যে তারের উপরে থাকা একটা প্লাস্টিকের কোটিং। যেরকম আমাদের বাড়িতে যে তারগুলো ইউজ করা হয়, তার উপরে একটা প্লাস্টিকের কোটিং থাকে কিনা, ওরকম ভাবো এটা মাইলিন শিট। তো মাইলিন শিটটা কি করে, একটা ইনসুলেটরের মতো কাজ করে। ইনসুলেটরের মতো কাজ করে যাতে ইয়ার বা আই এর যে সিগন্যাল গুলো যাতে মিক্স আপ না হয়ে যায়, মিক্স হয়ে যাওয়ার থেকে আটকায়। ইয়ারের সিগন্যালটা যাতে ইয়ারের নিউরনের মধ্যেই থাকে, আর আই এর সিগন্যালটা যাতে আই এর সিগন্যালের মধ্যে, আই এর নিউরনের মধ্যেই থাকে। যদি মিক্স আপ হয়ে যায়, তখন ইয়ার দিয়ে দেখবা আর আই দিয়ে শুনবা, ঠিক আছে? ওরকম তো হয় না, মানে ভ্যাবাচ্যাকা হয়ে যাবে ব্যাপারটা। তো মাঝখানে কি থাকে বললাম, মাইলিন শীট থাকে, যেটা ইনসুলেটরের মতো কাজ করে, যে কিনা দুটো পাশাপাশি নিউরনের ইলেকট্রিক্যাল ইম্পালসকে কি হতে দেয় না বললাম, মিক্স হতে দেয় না। যদিও এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট না, এনসিইআরটি তে এগুলা লেখা নাই, তাও কিন্তু আমি বলে রাখলাম, বাই চান্স যদি তোমাদের লাক খারাপ থাকে। তাহলে মাইলিন সিধ আমি বলে দিলাম। তাহলে দেখো তো, এইখানে নিউরনের সবগুলো পার্ট, যেটা মেন মেন ইম্পর্টেন্ট পার্ট আমি একবার হাইলাইট করে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই ডেনড্রাইট, ডেনড্রন, নিউক্লিয়াস, সেল বডি, আর এই দিক থেকে হচ্ছে অ্যাক্সন আর নার্ভ এন্ডিং, এই কয়েকটা লাগবেই। সাইন্যাপটিক নব না লাগবে না, কিন্তু নার্ভ, এনসিইআরটি তে সাইন্যাপটিক নবের কথা মেনশন করা নেই, যে এইটা মেনশন করা নেই। এইটা কি লেখা আছে, ডাইরেক্ট নার্ভ এন্ডিং এ নিউরো ট্রান্সমিটার থাকে, নিউরো ট্রান্সমিটার আবার লাগবে। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তো এরকম করে নিউরন গুলো, এবার দেখো, হুম হুম, আচ্ছা, তো এরকম করে মনে করো একটা নিউরন থেকে আর একটা নিউরন হয়ে হয়ে এরকম করে নার্ভ সিগন্যালটা মনে করো যাচ্ছে, ব্রেনের যাচ্ছে মনে করো। দাঁড়াও, কথা বলবো না। এরকম করে নার্ভ সিগন্যালটা মনে করো একটা নিউরন, এরকম করে আর একটা নিউরন এখানে যাচ্ছে। তো একটা নিউরন থেকে আর একটা নিউরনে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, যেতে 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 মনে করো এটা তোমার ব্রেন অব্দি গিয়ে পৌঁছে গেল। ব্রেন, ব্রেনকে যাকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো ব্রেন এবার এটাকে প্রসেসিং করলো, প্রসেস করে কি বানালো, একটা কমান্ড ক্রিয়েট করলো, কমান্ড মানে কি করা উচিত এবার। তো ব্রেন কি করবে, এই সেম সিগন্যাল অন্য সেট অফ নিউরন দিয়ে বের করবে, এই কমান্ডটাকে বের করবে, বের করে কোথায় পাঠাবে, তোমার যেহেতু হাতে গরম লাগছে, তাই হাতের মাসলে এটা পাঠাবে। এটা মনে করো মাসল, এটা মনে করো মাসল। তাহলে দেখো তো, মাসল আর নিউরনের মাঝখানে যে গ্যাপটা, এটাকেও কিন্তু সাইন্যাপস বলে। এটাকেও কি বলে, সাইন্যাপস। আর এনসিইআরটি তে দেখবা এই সাইন্যাপসটার একটা স্পেশাল নাম দেওয়া আছে, নিউরো মাসকিউলার জাংশন। পরে আমি দেখিয়ে দেব এই সাইন্যাপসটার একটা নাম কি দেওয়া আছে, নিউরো মাসকিউলার
জাংশন। জিনিসটাকে ব্রেকডাউন করো। নিউরো কেন? কারণ এটা হচ্ছে নিউরন, কি বোঝা গেল? আর মাসকিউলার কেন? কারণ এটা হচ্ছে তোমার মাসল, এই যে মাসল, তার মাঝখানে জাংশন। তো সেই সাইন্যাপসটার একটা অন্য নাম আছে নিউরো মাসকুলার জাংশন। তো এখান থেকেও কিন্তু নিউরো ট্রান্সমিটার সিক্রিট হবে, ভাবো এখান থেকেও নিউরো ট্রান্সমিটার সিক্রিট হচ্ছে, সিক্রিট হয়ে মাসেলের সঙ্গে লেগে গেল নিউরো ট্রান্সমিটার গুলো। নিউরো ট্রান্সমিটার আবার মনে আছে তো, অ্যাসিটাইল কোলিন, এই যে এইখানে যেটা নিউরনের নিচের দিকে এই যে ব্যাগ লাইক স্ট্রাকচার যেটাকে বলে সাইন্যাপটিক নব, ওর মধ্যে যে কেমিক্যালটা থাকে ওইটা আবার এবার এখান থেকে সিক্রিট হবে। এই যে এই নিউরনের এখান থেকে এই জায়গাটা থেকে সিক্রিট হবে। এই যে এইখান থেকে সিক্রিট হবে, আমি এখানে একটু ভালো করে এখানে ইয়েটা ড্র করে দিচ্ছি। মনে করো এটা নিউরনের নার্ভ এন্ডিং, এইখানে আছে মনে করো সাইন্যাপটিক নব, এখান থেকে সিক্রিট হবে নিউরো ট্রান্সমিটার হয়ে, তখন মাসেলে সিগন্যালটা চলে গেল। তখন কি হবে, মাসেলটা এরকম করে কন্ট্রাক্ট করবে। মাসেলটা আগে একটু লম্বা হয়ে আছে, এবার মাসেলটা কন্ট্রাক্ট করবে, একটু শর্ট হয়ে যাবে। দেখো লেনটা এখন শর্ট হয়ে গেল। তখনই কি করবে, ও তোমার বোনকে টানবে, তোমার হাড্ডিকে টানবে। বোন মাসেলের সাথে বোন কি দিয়ে কানেক্টেড থাকে, টেন্ডন না লিগামেন্ট? টেন্ডন দিয়ে কানেক্টেড থাকে। তখন মাসেলটা ছোট হবে, টেন্ডনকে টানবে, বোনটাকেও টানবে, তখন তোমার হাতটা মুভ হয়ে যাবে ওখান থেকে। কি বুঝতে বুঝতে পারলাম ব্যাপারটা? তো এই গোটাটা হচ্ছে তোমার আমাদের নিউরনের স্ট্রাকচার, নিউরন কিভাবে কাজ করে, এখান থেকে এই জিনিসগুলো ভালো করে মনে রাখতে হবে। বলো এখান থেকে কোনো জিনিসের ডাউট থাকলে বলো, আমি বলে দিচ্ছি। নিউরো ট্রান্সমিটারটা ভালো করে মনে রাখবা। এটা হচ্ছে একজনের একদম শেষের দিকে যে ইয়েগুলো থাকে, তোমার ব্যাগ লাইক স্ট্রাকচার গুলো যে থাকে, তার মধ্যে স্টোর করে রাখা এক ধরনের কেমিক্যাল, যেটাকে বলে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসিটাইল কোলিন, যেটা সিক্রিট হলে পরের নিউরনের সিগন্যালটা চলে যাবে। আচ্ছা, এইবার আর একটা বলি। দেখো এই নিউরন গুলো কি করছে, স্কিন মানে রিসেপ্টর থেকে সিগন্যালকে নিয়ে যাচ্ছে ব্রেনে, ইয়েস অর নো? তো এই নিউরন গুলোকে বলে সেন্সরি নিউরন। এগুলোকে কি বলে? সেন্সরি নিউরন অর সেন্সরি নার্ভ, যদি নার্ভ হিসাবে বলি। আর আরেকটা সেট অফ নিউরন, এবার বলো তো মাসলকে যেন কি বলে? এখনই বললাম, ই দিয়ে শুরু, ইফেক্টর। তো আরেকটা সেট অফ নিউরন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে নার্ভ ইম্পালস কে নিয়ে চলে যায় ইফেক্টরে, তাদেরকে বলে হচ্ছে মোটর নিউরন অর মোটর নার্ভ। কি বোঝা গেল ব্যাপারটা? এটা এই দিকে কোথা থেকে কোথায় দেখে নাও, রিসেপ্টর থেকে, মানে তোমার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, মানে স্কিন থেকে চোখ থেকে যেই নিউরন গুলো ব্রেনে নিয়ে যায় তারা হচ্ছে সেন্সরি নিউরন। আর যারা ব্রেন থেকে ইফেক্টরে নিয়ে যায়, মানে তোমার মাসেলে নিয়ে যায়, তারা হচ্ছে মোটর নিউরন। আচ্ছা, কিন্তু এগুলো বাদ দিয়েও তোমার এইখানে আবার একটা স্পেশাল টাইপ অফ নিউরন থাকে এই জায়গাটায়, ব্রেনের ভিতরে। যে, কি বুঝতে পারছো কথাটা? ব্রেনের ভিতরে এই জায়গাটায় আবার এক ধরনের স্পেশাল টাইপ অফ নিউরন আছে, যেটা তোমার সেন্সরি নিউরন আর মোটর নিউরনকে কানেক্ট করছে। বুঝা গেল? এইটাকে আবার বলে হচ্ছে রিলে অর অ্যাডজাস্টার নিউরন। এটাকে কি বলা হয়? রিলে অর অ্যাডজাস্টার নিউরন। ডান। আর এবার বলো তো, মনে করো এইখানে আছে হচ্ছে রিসেপ্টর, এইখানে আছে মনে করো ইফেক্টর, ভালো করে শুনবা। এখানে আছে মনে করো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে তোমার ব্রেন। তো যেই নিউরন গুলো রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায়, আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইফেক্টরেও নিয়ে আসে, সেম নার্ভ, তাদেরকে আবার কি বলে বলো তো? মিক্সড নার্ভ। সেম কাজ করে, দুটোরই কাজ করে যারা, তাদেরকে আবার বলে হয় মিক্সড নার্ভ। ডান। এখান থেকে কোয়েশ্চেন থাকলে বলো তাড়াতাড়ি, পারবা তো? কোনো ডাউট বলো।
নিউরন ট্রান্সমিটার আছে যেটা, হুম। ওটা প্রথম কি মাসল, মানে যেখান থেকে ইসে হবে ওখান থেকে সিলেক্ট হবে প্রথম? প্রত্যেকটা নিউরনের এন্ডে নিউরো ট্রান্সমিটার থাকে, বুঝতে পারলা তো? এই নিউরনেও আছে, এইটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। এরকম করতে করতে এখান থেকে যখন স্কিন থেকে আসলো নিউরো ট্রান্সমিটার, এখান থেকে সিক্রিট হলো, হয়ে এই নিউরনে লেগে গেল, তখন সিগন্যালটা এর মধ্যে চলে গেল। তারপরে এর এন্ডিং এ যখন যাবে তখন এখান থেকে আবার নিউরো ট্রান্সমিটার সিক্রিট হবে, হয়ে এই নিউরনে লেগে যাবে, তখন সিগন্যালটা এর মধ্যে চলে গেল। এরকম করতে করতে চলে গেল ব্রেন। সেম ওয়েতে ব্রেন থেকেও যখন নিউরন গুলো দিয়ে যখন সিগন্যাল ইফেক্টারে যাবে, তখন এখানেও নিউরো ট্রান্সমিটার থাকে, ওটা চলে লেগে গেল পরের নিউরনে, তখন সিগন্যালটা এই নিউরনে চলে আসলো। এবার এই নিউরনের এন্ডিং এও নিউরো ট্রান্সমিটার আছে, ওটা লেগে গেল পরের নিউরনে, তখন সিগন্যালটা চলে আসলো এই নিউরনে। আর এবার মনে করো এটা লাস্ট নিউরন, এই নিউরনের এন্ডিং এও নিউরো ট্রান্সমিটার আছে এইখানে, কিন্তু সেটা সিক্রিট হয়ে কার গায়ে লেগে গেল বলো তো? মাসেলের গায়ে লেগে গেলো। তখন সিগন্যালটা ঢুকে গেল মাসেলে, আর তখন মাসেল কন্ট্রাক্ট করলো, মানে রেসপন্স করলো, তখন হাতটা তোমার সরে গেল ওখানে। বলো আর ডাউট? হুম। মাসেল নিউরনের তো আরেকটা যেটা আছে, যেটা মাইলিন শিট নেই, হুম। ঠিক আছে, মানে ওটাতে তো ডাইরেক্টলি ওই টেল দিয়ে পুরোটা চলে যায়, কিন্তু যেখানে মাইলিন শিট থাকে ওটাতে জাম্প করে চলে যায় না উপর দিয়ে। হুম। হ্যাঁ, হুম। তাহলে মানে ঠিক আছে, আর বলো না, এগুলা ক্লাস 11 এর পড়া। হ্যাঁ, তাও বলো। তাহলে মানে কোন জায়গায় এটা থাকে আর কোন জায়গায় ওটা থাকে? দেখো, দুই রকমের নিউরন হয়, যার মধ্যে মাইলিন সিড আছে, আবার কোনো কোনো নিউরন হয় যেখানে মাইলিন সিড থাকে না। মাইলিনেটেড নিউরন এন্ড নন মাইলিনেটেড নিউরন। তো মাইলিনেটেড নিউরন দিয়ে সিগন্যাল যাওয়াটা অনেক ফাস্ট, যেহেতু ওখানে এই যে নোড অফ রেনভির আছে বললাম না, দুটো মাইলিন সিদের মাঝখানে গ্যাপ, ওখান দিয়ে জাম্প করে করে যায়, তাই ওটা অনেক ফাস্ট। আর নন মাইলিনেটেড নিউরন দিয়ে একজনের ভিতর দিয়ে সিগন্যালটা যায়, সেইটা আবার একটু স্লো, মানে কয়েক মিলি সেকেন্ড স্লো। তুমি যে বললে না তাহলে দুটো নিউরনের মধ্যে মিক্স না হয়ে যায়? ওটা ওটা এমন জায়গায় নন মাইলিনেটেড সিট থাকে যেখানে মিক্সিং হওয়ার কোনো চান্স নেই, যেমন ব্রেনের ভিতরের নিউরন গুলো নন মাইলিনেটেড হয়, ওগুলোতে কোনো রকমের মাইলিন শিট থাকার দরকার নেই, কারণ ব্রেনের পার্ট গুলো আলাদা আলাদা, চোখের পার্ট আলাদা, ইয়ারের পার্ট আলাদা, ওখানে মিক্সিং হওয়ার এমনিও চান্স নেই, তো ওখানে মাইলিন শিট থাকে না। আর নিউরনের মধ্যে দিয়ে কিভাবে ইলেকট্রন, মানে ইলেকট্রিক ইম্পালস যায়, ওটা তো আরো বড় ব্যাপার। তো মনে করো এটা একজন, তো একজনের শুরুতে থাকে ভিতরে পজিটিভ, ভিতরে নেগেটিভ চার্জ থাকে, বাইরে পজিটিভ চার্জ থাকে। একজনের একজনের গা বরাবর, ওয়াল বরাবর যখন একটা সিগন্যাল যায়, তখন এটা পোলারাইজড হয়ে যায়। পোলারাইজড হয়ে যাওয়া মানে বাইরেটা হয়ে যায় নেগেটিভ, ভিতরটা হয়ে যায় পজিটিভ, তখন এটা সিগন্যালটা এখানে চলে আসলো। এ আবার পাশেরটাকে ইনফ্লুয়েন্স করে, তখন এর আবার ভিতরে নেগেটিভ যেটা ছিল ওটা হয়ে যাবে পজিটিভ, বাইরেটা হয়ে যাবে নেগেটিভ, এরকম তখন সিগন্যালটা এখানে চলে আসলো। এগুলো ক্লাস 11 এর পর। আচ্ছা। হ্যাঁ, ওগুলো আমি বলতে চাই না, স্কুলে অনেক, আমি তো অনেক কিছুই বলতে পারি, পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন বলবো, বলতে গেলে তো অনেক টাইম লাগবে, যেগুলো সিলেবাসে নেই। কে বলছিল, সঞ্চিতা ম্যাম? হ্যাঁ, তাহলে তুইও নিস? তিনটা শিখতেই পারে। দরকার নেই, তোমার সিলেবাসে লাগবে না। আমি যে এই যে মাইলিন সিদ্ধিত পড়ালাম না, এটাই নাই এনসিইআরটি তে, ও তো বলার দরকারই বাকি, তাই কি না? চলো। তাহলে এবার যেটা আমরা মার্ক করব, নিউরনের স্ট্রাকচারটা তো আমাদের মার্ক করা হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা পড়বো হচ্ছে, মানে যেটা মার্ক করব সেটা হচ্ছে, ভিডিওগুলো বারবার করে দেখবে, হ্যাঁ, না হলে একবারে ক্লিয়ার হবে না কিন্তু এগুলো। হ্যাঁ, বলো। প্রথমে চলে আসা হচ্ছে, এই যে দেখো 1 নম্বরে আছে সেন্সরি নিউরন, পেয়েছো? এই যে দেখো, সেন্সরি নিউরন, মোটর নিউরন আর রিলে নিউরন। বলো, কোনো সমস্যা থাকলে বলো। সেন্সরি নিউরন, নিউরন কি বললাম? রিসেপ্টর থেকে, রিসেপ্টর থেকে নিয়ে যাবে কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটা হয়ে গেল সেন্সরি নিউরন। আর বলো তো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে সিগন্যালকে নিয়ে যায় ইফেক্টরে, সে হয়ে গেল মোটর নিউরন। আর
এইখানে যদি আমি আরেকটা নিউরন ড্র করি, যে সেন্সরি নিউরন আর মোটর নিউরনের মাঝখানে কানেকশন বানাচ্ছে, এই যে এটা, সেটা হয়ে গেল রিলে নিউরন, রিলে অর অ্যাডজাস্টার নিউরন। তাহলে এই ডেফিনেশন গুলো এখান থেকে ভালো করে পড়ে রাখবা, পারবা তো? আচ্ছা, নেক্সট চলে আসি, নিউরো ট্রান্সমিটার কি? এই যে এখান থেকে ব্র্যাকেট করো, the nerve impulse are carried out in small gap between a pair of neuron by means of a chemical substance called neurotransmitter substance। তারপরে ব্র্যাকেট করো হচ্ছে সাইন্যাপসের ডেফিনেশন, সাইন্যাপসের ডেফিনেশন এইটা ব্র্যাকেট করে দাও। কি বললাম, এই যে ধরে নাও এটা একটা নিউরন, এটা আর একটা নিউরন, দুটো নিউরনের মাঝখানে যে মাইক্রোস্কোপিক গ্যাপ, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটারই নাম হচ্ছে কি বলতো, সাইন্যাপস। তাহলে এই সাইন্যাপসের মধ্যেই কিন্তু আগের নিউরন থেকে নিউরো ট্রান্সমিটার সিক্রিট হবে। এই যে দেখো, এই ভেসিকল গুলোর মধ্যে নিউরো ট্রান্সমিটার আছে, ওরা দেখো সিক্রিট হয়ে দেখো পরের নিউরনের গায়ে লেগে যাচ্ছে, হ্যাঁ কি না? তো ওটা আগে সাইন্যাপসে আসবে, সাইন্যাপস থেকে পরের নিউরনে গিয়ে লাগবে। আচ্ছা, তারপরে চলে আসো, এই যে দুটো নিউরন এ আর বি দিয়ে বোঝানো হয়েছে, এই যে নিউরন এ আর নিউরন বি, এই যে দেখে নাও, এই দিকে তাকাও, এইটা হচ্ছে নিউরন এ আর এই পরের গোলটা হচ্ছে নিউরন বি। কিভাবে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মধ্যে নিউরো ট্রান্সমিটার, এই যে কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে যে সিগন্যালটা যাচ্ছে, সেইটা এইখান থেকে পড়বা, জাস্ট রিডিং করে রাখবা, অত ডিটেইলে ইয়ে করার দরকার নাই। এটা এখান থেকে এই গ্ল্যান্ডস পর্যন্ত পড়ে রাখবা, জাস্ট রিডিং, পাশে রিডিং লিখে রাখো। আমি অলরেডি কিন্তু জিনিসটা বুঝিয়ে দিয়েছি, হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইটা। এইখান থেকে এত অব্দি ব্র্যাকেট করো, পাশে লিখে দাও VVI। Synapse actually act like one way valve. Explain this statement. দেখিয়েছো? মন দিয়ে শুনবা এটা কিন্তু। মনে করো এইটা একটা নিউরন, এটা নিউরনের একজন, এইখানে নার্ভ এন্ডিং, এইখানে মনে করো নিউরো ট্রান্সমিটার আছে, এটা মনে করো আর একটা নিউরন, এইটা হচ্ছে ওর একজন, এইটা হচ্ছে আর একটা এর নার্ভ এন্ডিং, এখানে মনে করো আর একটা নিউরন, এরকম করে বুঝাচ্ছি। তাহলে বলো তো এইটা একটা সাইন্যাপস কিনা? এটা একটা সাইন্যাপস। আর এই দুটো নিউরনের মাঝখানে এই গ্যাপটা, এটা আর একটা সাইন্যাপস, ইয়েস অর নো? আচ্ছা, এইবার দেখো তো এইখানে আছে নিউরো ট্রান্সমিটার, এনটি লিখে দিলাম, ইয়েস অর নো? এইখানে আবার আছে নিউরো ট্রান্সমিটার, এনটি লিখে দিলাম, অ্যাসিটাইল কোলিন মানে নিউরো ট্রান্সমিটার। আচ্ছা, এইবার আমাকে বলো তো, মনে করো এইখানে স্কিন আছে যে কিনা তোমার রিসেপ্টর, এবার সিগন্যালটা এখান থেকে এখানে আসলো, এই নিউরন থেকে একজন দিয়ে এখানে গেল, এখান থেকে নিউরো ট্রান্সমিটার সিক্রিট হয়ে পরের নিউরনে গেল, সেখান থেকে আবার এখানে গেল, এখান থেকে এখান থেকে সিক্রিট হয়ে আবার এই পরের নিউরনে গেল। কখনো কি এটা উল্টা দিকে যেতে পারে? না। কেন? কারণ নিউরো ট্রান্সমিটার এই দিকে থাকে না, নিউরো ট্রান্সমিটার থাকে এই দিকে। বুঝা গেল? এই দিকটাতে কি আছে, ডেনড্রাইট এন্ড ডেনড্রন আছে, মনে আছে? এই যে দেখো, আহ, এই যে দেখো, এইখানে আমি যদি নিউরনটা প্রপারলি যদি ড্র করি, এইটা, এগুলো তো ডেনড্রাইট এন্ড ডেনড্রন, ডেনড্রাইট আর ডেনড্রনের এখানে কি আর নিউরোট্রান্সমিটার আছে? নাই। নিউরোট্রান্সমিটার আছে শুধু নার্ভ এন্ডিং এর দিকে, এই দিকে, নার্ভ এন্ডিং এর দিকে শুধুমাত্র তাহলে নিউরোট্রান্সমিটার শুধু এই দিকে সিক্রিট হবে, ইয়েস অর নো বলো? নিউরোট্রান্সমিটার শুধু এই দিকে সিক্রিট হবে। নিউরোট্রান্সমিটার কখনো এখান থেকে এই দিকে কি কখনো সিক্রিট হবে? এইদিকে তো নাই নিউরোট্রান্সমিটার। তাহলে সিগন্যালটা সবসময় এই দিকে যাবে, কখনো উল্টা দিকে যাবে না। তাহলে সাইন্যাপস গুলো কি ওয়ান ওয়ে কাজ করে, শুধুমাত্র একদিকে কাজ করে, এই দিকে কাজ করছে। তাই সাইন্যাপসকে কি বলা হয়, ওয়ান ওয়ে
ভালভ, যেরকম হার্টে ভালভ থাকে মনে আছে, যে ব্লাডের ইউনিডাইরেকশনাল ফ্লো কে মেনটেন করে, শুধুমাত্র একদিকেই ব্লাডটা যাবে, সেরকমই নিউরনের সাইন্যাপস গুলো থাকাতে ওর মধ্যে দিয়েও নার্ভ সিগন্যাল একটা দিকেই যাবে, উল্টা দিকে কখনো ব্যাক করবে না, আনলেস অ্যান্ড আনটিল ওগুলো যদি মিক্সড নার্ভ না হয়। মিক্সড নার্ভ এখনই বললাম, ওগুলোর দুই দিকেই নিউরো ট্রান্সমিটার থাকে। তো ভালো, এইটা কিন্তু খুব ভালো করে পড়বা, এটা অ্যাজারশন রিজন 1 মার্কস 2 মার্কস অনেক ভাবেই আসতে পারে, যে দিস ইজ বিকজ দ্য কেমিক্যাল সাবস্টেন্স ইজ প্রেজেন্ট অনলি অন ওয়ান সাইড অফ দ্য গ্যাপ, শুধুমাত্র নার্ভ এন্ডিং এর দিকেই থাকে। ডিউ টু দিস দ্য নার্ভ ইম্পালস থ্রু এ পার্টিকুলার সেট অফ নিউরন ক্যান গো অ্যাক্রস only from one side. So in this way synapse ensure that nerve impulse travel in only one direction. যদি তোমার বুকের এই ভাষাটা কঠিন লাগে, তুমি নিজে বানায় ছোট করেও লিখতে পারো, এটা কোনো বড় ব্যাপার না। মেন লাইন হচ্ছে এইটা, যে বিকজ দ্য কেমিক্যাল সাবস্টেন্স ইজ প্রেজেন্ট অনলি ইন ওয়ান সাইড অফ দ্য গ্যাপ, এইটা মেন জিনিস, এইটাকে ঠিক রেখে বাকি তুমি হাবি জাবি বানায় লাগো, কোনো ব্যাপার, কোনো জিনিস যায় আসে না। এটা থাকলে 2 মার্কস থাকলেও 2 মার্কস পেয়ে যাবে, এটা লিখলে। ঠিক আছে, ভালো কথা। এবার তাহলে আমরা চলে আসি নার্ভাস সিস্টেম, হিউম্যান নার্ভাস সিস্টেম। ভালো করে দেখবা, রিসেপ্টর এখানে আর রিসেপ্টর ইফেক্টর বলছি না কিন্তু, হ্যাঁ। এই যে আবার ফুলকপি ভেবো না, হ্যাঁ। তাহলে এইটা হয়ে গেল তোমার ব্রেইন, এইটা হয়ে গেল স্পাইনাল কর্ড। ব্রেন আর স্পাইনাল কর্ড হচ্ছে তোমার নার্ভাস সিস্টেমের মেইন দুটা পার্ট, আর এদেরকে একসাথে বলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মনে থাকবে। এবার দেখো, ব্রেন থেকে কিছু নার্ভ বের হয়, 12 পেয়ার্স নার্ভ বের হয়, আমি 12টা আঁকালাম না, কোনোটা আইতে যাচ্ছে, কোনোটা ইয়ারে যাচ্ছে, কোনোটা টাঙে যাচ্ছে, আমাদের ফেসে অনেক জায়গা আছে। আমাদের ফেস হচ্ছে সব থেকে আমাদের বডির সেন্সিটিভ পার্ট, ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট মানে সেন্সরি অর্গান গুলো আমাদের এই মাথার মধ্যেই আছে। চোখ বলো, নাক বলো, টাং বলো, ইয়ার বলো, এগুলো সবই আমাদের মানে মাথার মধ্যে আছে। তো এগুলো কোনো না কোনো কোথাও কোথাও না কোথাও যাচ্ছে, মনে করো ধর ইয়ার, টাং, তারপরে মনে করো নোজ, কোথাও না কোথাও যাচ্ছে। তাহলে ব্রেন থেকে যে নার্ভ গুলো, ব্রেনের সাথে যে নার্ভের কানেকশন গুলো, এগুলোকে বলা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। এগুলোকে কি বলে? ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ থাকে 12 পেয়ার্স, মানে তোমার ডান দিক আর বাঁ দিক দুই দিকে যায়, তাই পেয়ারে বলেছি, 12 পেয়ার্স। সেরকমই স্পাইনাল কর্ড থেকেও আবার অনেক নার্ভ বের হয়, কোনোটা তোমার হাতে গেছে, বুঝতে পারছো, কোনোটা তোমার লেগে গেছে, পায়ে চলে গেছে, কোনোটা মনে করো ইন্টারনাল অর্গানে গেছে, তো স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো বেরোচ্ছে সেইটাকে আবার বলে হচ্ছে স্পাইনাল নার্ভ, সেগুলোকে বলা হচ্ছে স্পাইনাল নার্ভ। আর এই ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভকে একসাথে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর কি বললাম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকবে মেন দুটা পার্ট অর্গান, ব্রেইন আর স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকবে শুধু নার্ভ গুলো, নার্ভ। নার্ভ আবার বলতে হবে নাকি, নিউরন গুলোর বান্ডিল যেগুলো। তো ব্রেন থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো ক্রেনিয়াল নার্ভ, আর স্পাইনাল কর্ড থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো স্পাইনাল নার্ভ। আর স্পাইনাল নার্ভ কতগুলো থাকে? 31 পেয়ার্স থাকে। ক্রেনিয়াল নার্ভ থেকে 12 পেয়ার্স, স্পাইনাল নার্ভ থেকে 31 পেয়ার্স। আর এছাড়া কিছু এক্সট্রা নার্ভ আছে, ধরো এখান থেকে একটা নার্ভ গিয়ে তোমার স্টমাকের সাথে কানেক্টেড, হ্যাঁ।
মানে ইন্টারনাল অর্গানের সাথে কানেক্টেড, এগুলোকে আবার বলে ভিসেরাল নার্ভ। এগুলোকে আবার কি বলে? ভিসেরাল নার্ভ। এটা এস চান্দে আছে, তোমরা ভিসেরাল নার্ভ আপাতত ইগনোর মারো। তোমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মেইনলি যদি আসে তাহলে মেনশন করবা ক্রেনিয়াল নার্ভ আর হচ্ছে স্পাইনাল নার্ভ। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তুমি মেনশন করবা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড। স্যার ব্রেন আর স্পাইনাল কর্ড কি দিয়ে তৈরি? এর এর মধ্যেও নিউরনই আছে, আর ওরকম কিছু ভাবো না, এর মধ্যেও নিউরনই আছে। ব্রেনের স্ট্রাকচার আমি পরে একটু পরে বুঝাচ্ছি ভালো করে। তুমি আগে বলো এই নার্ভাস সিস্টেমটা বুঝতে পারলা কিনা বলো। তাহলে হিউম্যানের নার্ভাস সিস্টেম এনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পড়ে গেল ব্রেইন আর স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে পড়ে গেল ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ, আর একটা জাস্ট বলে দিই ভিসেরাল নার্ভ। ব্যাস, মনে থাকবে এইটুকুনি। চলো তাহলে প্রথমে হিউম্যান নার্ভাস সিস্টেমের মেন অর্গ্যান গুলো ইয়ে করে দাও। দ্য মেইন অর্গ্যান অফ নার্ভাস সিস্টেম আর ব্রেইন, স্পাইনাল কর্ড, নার্ভ, আর কিছু সেন্সরি অর্গ্যান আই, ইয়ার, টাং, নোজ, স্কিন। এত অবধি একটা স্কিন পর্যন্ত ব্র্যাকেট করে দাও, ব্র্যাকেট ক্লোজ করে দাও। হয়েছে? আচ্ছা, তারপরে চলে আসো এখান থেকে ব্র্যাকেট করো, মানে একটা আন্ডারলাইন করে দাও, দেয়ার আর মেইনলি টু টাইপস অফ নার্ভস ইন আওয়ার বডি। এখান থেকে এবার ব্র্যাকেট করবা ক্রেনিয়াল নার্ভস এন্ড cranial nerves and spinal nerve। এখান থেকে ব্র্যাকেট করো the cranial nerves connect all the parts in the head directly to brain, এত অবধি একটা ব্র্যাকেট। আর spinal nerve connect all the remaining part of the body like muscle and skin to the spinal cord, এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। আর আরেকটা হয় ভিসেরাল নার্ভ, এই যে এখান থেকে একটা ব্র্যাকেট করতে পারো, ওটা শুধু রিডিং করে রাখবা। এই যে ভিসেরাল নার্ভ, most of the visceral nerve connects the internal organ of the body to spinal cord through some also connect to brain, though some also connect to brain, এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। ব্যাস, তিন রকমের নার্ভ করে দিলাম। আচ্ছা, তারপরে আমি তোমাকে বললাম কি সেন্সরি নার্ভ মনে আছে বলো তো? রিসেপ্টর টু ব্রেন মনে আছে? তাহলে এটা এখান থেকে এত অবধি সেন্সরি নার্ভ। আর মোটর নার্ভ মনে আছে? মোটর নার্ভ ব্রেন টু ইফেক্টর, সেটা হয়ে গেল তোমার মোটর নার্ভ। এটা আর একটা ব্র্যাকেট করে দাও। দিস ইজ হাউ নার্ভাস সিস্টেম ওয়ার্কস, এটা এখান থেকে জাস্ট এই ব্রেন পর্যন্ত ব্র্যাকেট করে দাও, এটা রিডিং করে রেখো, এটা রিডিং করার জন্য। শুনছো রে প্রিয়? হুম। আচ্ছা, তাহলে পার্টস অফ নার্ভাস সিস্টেম অলরেডি আমি তোমাকে বলে দিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যার মধ্যে পড়ে যাবে ব্রেন আর স্পাইনাল কর্ড। তারপরে বললাম কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যার মধ্যে পড়ে যাবে কি ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ আর ভিসেরাল নার্ভ। হয়ে গেল? আচ্ছা, এবার নার্ভাস সিস্টেমকে আমরা কন্ট্রোল করতে পারি কি পারি না তার উপরে বেস করে আবার দুটো টাইপ হয়, যেমন ভলান্টারি নার্ভাস সিস্টেম আর অটোনমিক নার্ভাস সিস্টেম। এটাকে একটা ব্র্যাকেট করে দাও। আমাকে বলো তো, তোমার হাত পা নড়ানো এটা তোমার কন্ট্রোলে আছে কি না? যেটা তোমার কন্ট্রোলে আছে সেটা তোমার ভলান্টারি নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে যাবে, হুইচ ইজ আন্ডার ভলান্টারি কন্ট্রোল ফ্রম দ্য ব্রেন। আচ্ছা, এবার বলো তো, তোমার নাকে ডাস্ট পার্টিকেল ঢুকলো আর তোমার স্নিজিং আসছে, হাঁচি আসছে, এটা কি তোমার কন্ট্রোলে আছে? নেই। তোমার হাতে কিছু হট অবজেক্ট লাগলো, তুমি হাতটাকে ফট করে সরাই দিলা, এটাও কি তোমার কন্ট্রোলে আছে? নেই। তাহলে যেগুলো তোমার কন্ট্রোলে নেই, অটোনমিক নার্ভাস সিস্টেম বলে ওটাকে, হুইচ অপারেটস অটোমেটিক্যালি অর ইনভলান্টারিলি। হার্টবিট বলো, ডাইজেশন বলো, কিছু খাওয়ার পরে তুমি তোমার ইচ্ছা হলো যে খেয়ে নিলাম, ঠিক আছে, রাত্রিবেলা আবার খাবো, আর 4 ঘন্টা পরে ডাইজেস্ট করি, হবে? নাকি ওটা ডাইজেশনটা এমনি এমনি শুরু হয়ে যাবে? তো এরকম হয় না। তো যেই যে কাজগুলো
তুমি পয়সা বাঁচানোর জন্য ভাবলাম যে পেটটা ভরে গেল, কিন্তু ডাইজেশনটা আমি রাত্রিবেলা করবো, যাতে রাত্রিবেলা আর খেতে না হয়, পয়সাটা বেঁচে যাবে। তো ওরকম হয় না। তো ওগুলো হচ্ছে তোমার যেগুলো কাজ তোমার নিজের নিজেই হয়, সেগুলো হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি মার্ক করবা? হ্যাঁ, এটা কিছু আর করার দরকার নাই, চলে আসো ডাইরেক্ট রিফ্লেক্স অ্যাকশন এন্ড রিফ্লেক্স আর্ট, এটাতে চলে আসো। রিফ্লেক্স অ্যাকশন আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তোমরা এই পিকচারটা দেখো। আমি কিন্তু এই যে হট প্লেট দিয়ে জিনিসটা বুঝিয়েছি কিনা বলো তো। তাহলে এইখানে মনে করো তোমার হাতটা এখানে মনে করো টাচ হয়েছিল, তবে এখানে হাতটা টাচ হয়েছিল। তাহলে দেখো এইখানে এই যে অ্যারো গুলো দেখতে পাচ্ছো, অ্যারো গুলো দেখা যাচ্ছে কি, এই যে এই অ্যারো গুলো যেগুলোকে আমি হাইলাইট করছি, ওগুলো তোমার স্কিন থেকে ব্রেন ব্রেন বা স্পাইনাল কর্ডে যাচ্ছে, মানে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাচ্ছে। রেড কালারের যেগুলো দেখো ভালো করে কিন্তু। তাহলে রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি দেবে? রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোন নিউরন? সেন্সরি নিউরন। এবার তোমার স্পাইনাল কর্ড বা ব্রেন এটাকে প্রসেসিং করলো, প্রসেসিং করে দেখো ব্লু কালারের অন্য নিউরন দিয়ে দেখো সিগন্যাল গুলো মাসেলে পাঠাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে হাতের মাসেল। তাহলে ওই নিউরনটা কোন নিউরন হয়ে গেল? মোটর নিউরন। এবার বলো তো, এইটা সেন্সর, এইদিকে তাকাও, এটা সেন্সরি নিউরন, এটা মোটর নিউরন, তাকে কানেক্ট করছে যে নিউরনটা, তার নাম কি দেওয়া আছে? রিলে নিউরন। হলো। আর তোমার মাসলকে যেন কি বলা হয়? ইফেক্টার। এটা হয়ে গেল তোমার ইফেক্টার। এবার আমাকে বলো, এই যে এই গোটা জিনিসটাই হচ্ছে তোমার রিফ্লেক্স অ্যাকশন, এটাই হচ্ছে তোমার রিফ্লেক্স অ্যাকশন। তুমি তুমি মনে করো ক্রিকেট খেলছো, তো তোমার একজন মনে করো খুব, তুমি মনে করো ব্যাটসম্যানের খুব কাছে দাঁড়িয়ে আছো, ব্যাটসম্যান এমন জোরে একটা শট মারলো, বলটা তোমার দিকে খুব স্পিডে আসছে, তোমার হাত অটোমেটিক্যালি এরকম উঠে যাবে, হ্যাঁ কি না? সে তুমি ক্যাচ করার পারপাসে ধরো হাতটা উঠাও, চাই নিজেকে বাঁচানোর জন্য উঠাও, হাতটা অটোমেটিক্যালি উঠবে কিনা, এইটা তোমার কন্ট্রোলে নাই কিন্তু, এটা অটোমেটিক্যালি উঠবে, আর এটা খুব ফাস্ট হবে। তাহলে এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। বলে না যে এই প্লেয়ারটার রিফ্লেক্স খুব ভালো, বলে কি না? তার মানে ওর এই এই সিস্টেমটা খুব ভালো, ও এটাকে ভালো প্র্যাকটিস করেছে। যেমন মনে করো যারা খুব ভালো ক্যারাটা করে, তাদেরকে যখন কেউ হিট করতে চায়, অটোমেটিক্যালি যেই হাতটা দিয়ে হিট করবে তার এগেনস্টে ওর হাতটা উঠে যায়, ওটাকে স্টপ করার জন্য। তো এগুলো কি প্র্যাকটিসের মাধ্যমে রিফ্লেক্স অ্যাকশনটা অনেক মানে ফাস্ট করা যায়। তাহলে রিফ্লেক্স অ্যাকশন অলরেডি যেহেতু আমার বোঝানো হয়ে গেছে এই হাতের এক্সাম্পলটা, তাই এটা আমি আর বলছি না। রিফ্লেক্স অ্যাকশনের ডেফিনেশনটা মার্ক করো। দ্য সিম্পলেস্ট ফর্ম অফ রেসপন্স ইন দ্য নার্ভাস সিস্টেম ইজ রিফ্লেক্স অ্যাকশন। হয়নি কিন্তু। দিস ইজ এ র্যাপিড automatic response to a stimulus which is not under the voluntary control of the brain. It is described as an involuntary action. The reflex action is one which we perform automatically. এত অব্দি ব্র্যাকেট করবা। তাহলে মনে রাখবা এটা কিন্তু ইনভলান্টারি অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশন কিন্তু দেখো লেখা আছে নট আন্ডার ভলান্টারি কন্ট্রোল, মানে এটা ইনভলান্টারি, তোমার কন্ট্রোলে নেই। স্যার কিছু এক্সাম্পল দাও, ভালো করে এই এক্সাম্পল গুলো পড়ে রাখবা। মুভিং আওয়ার ফুড অ্যাওয়ে হোয়েন উই স্টেপ অন সামথিং শার্প, এটা একটা এক্সাম্পল। এগুলা কিন্তু কেস বেসড কোয়েশ্চেনে একটা স্টোরি ফর্মে দিতে পারে কিন্তু, বলে দিলাম। 2 নাম্বার চলে আসো, নি জার্ক। নি জার্ক মানে বোঝো? হাঁটুতে প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্য ডাক্তারের কাছে যখন যায়, তখন হাঁটুতে এখানে একটা রাবারের হাতুড়ি দিয়ে স্ট্রাইক করে।
রাবারের হাতুড়ি দিয়ে এমন পয়েন্টে স্ট্রাইক করে যে হাঁটুটা অটোমেটিক্যালি এরকম করে উঠে যায়, মানে পাটা এরকম অটোমেটিক্যালি উঠে যায়, এটাকে নি জার্ক বলে। যদি ওঠে তার মানে হাঁটুটা ঠিক আছে, জয়েন্ট গুলো ঠিক আছে, যদি না ওঠে তার মানে ওটা ঠিক নেই আর কি। নি জার্ক। তারপরে হচ্ছে মুভমেন্ট অফ ডায়াফ্রাম, ব্রিদিং ইন ব্রিদিং আউটে ডায়াফ্রামের উপরে ওঠা নিচে নামা, মনে আছে? কাফিং, ইয়নোইং, মানে তোমার বডিতে যখন অক্সিজেন কমে যাবে, তুমি যখন টায়ার্ড ফিল করবে তখন হাই ওঠা। ব্লিঙ্কিং অফ আইস, স্নিজিং, এগুলো হচ্ছে অনেক রিফ্লেক্স অ্যাকশনের এক্সাম্পল। আমি কিন্তু বলছি এই এক্সাম্পল গুলো ভালো করে মাথায় রেখো। তারপরে চলে আসো, এবার দেখো তো, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই, এইদিকে তাকাও। এইটাকে এখান থেকে না বলে আমি এইটাকেই এখানে শর্টে আলাদা করে বুঝাই। আমার মাথা টাথা খারাপ করো না কিন্তু, বলে দিলাম। তাহলে তোমার হাতে কোনো কিছু হট বা কোল্ড লাগা, এটা হলো স্টিমুলাস। এটা স্টিমুলাস তো। স্টিমুলাসকে কে রিসিভ করলো? তোমার স্কিন। তাহলে স্কিনটা হয়ে গেল রিসেপ্টার। তাকাচ্ছ তো? স্কিনটা হয়ে গেল রিসেপ্টার। তো এবার স্কিন বা রিসেপ্টার থেকে এই সিগন্যালটা চলে গেল তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, কি দিয়ে গেল? সেন্সরি নিউরন দিয়ে গেল। এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটাকে প্রসেসিং করে পাঠালো তোমার মাসলে। তাহলে মাসল যে কাজ করবে তাকে কি বলে? ইফেক্টর। তাহলে ইফেক্টরে কোন নিউরন দিয়ে যাবে? মোটর নিউরন দিয়ে যাবে। তখন তোমার মাসলটা কি করবে? কন্ট্রাক্ট করবে। এই কন্ট্রাক্ট হওয়াটার জন্য যে তোমার হাতের মুভমেন্ট হবে সেটাকে কি বলে বলো তো? রেসপন্স। বুঝলা তো? এই যে গোলটা আঁকালাম এটাকে বলে রিফ্লেক্স আর্ক। কি বলে এটাকে? তোমরা তোমরা সার্কেল পড়েছো তো? এবার একটা সার্কেলের এটা সেন্টার হয়, সার্কেলের একটা কার্ভকে কি বলে বলো? আর্ক বলে। কি বুঝাচ্ছে? তাই এটাও একটা আর্কের মতো, ইয়েস অর নো? তাই এটা রিফ্লেক্স অ্যাকশনের আর্ক, তাই এটাকে বলা হয় রিফ্লেক্স আর্ক। কোথা থেকে কোথায় কি বলে দিচ্ছি, সার্কেল পার্কেল আর্ক ফার্ক কি কি বলে দিচ্ছি, বোঝানোর জন্য কত কি বলতে হয়। যাই হোক, তাহলে রিফ্লেক্স আর্কের ডেফিনেশন এটা ব্র্যাকেট করে দাও। দ্য পাথওয়ে অর রুট টেকেন বাই নার্ভ ইম্পালস ইন এ রিফ্লেক্স অ্যাকশন ইজ কল্ড রিফ্লেক্স আর্ক। হয়ে গেল। হাতে ছ্যাঁকা লাগা এক্সাম্পলের তোমার হচ্ছে ব্রেকডাউন, মানে এক্সাম্পলটা এক্সপ্লেন করা। এই যে এখান থেকে ব্র্যাকেট করো ফিগার 30, এখান থেকে ব্র্যাকেট করে তোমার রিফ্লেক্স আর্ক কোথায় লেখা আছে, এই যে এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও, এই যে এই জায়গাটায় ব্র্যাকেট ক্লোজটা করে দাও। আচ্ছা তাহলে আমাকে বলো তো, তোমার হাতের স্কিনটা, এদিকে তাকাও, তোমার হাতের স্কিনটা এখানে রিসেপ্টর, হ্যাঁ কি না? ও কোন স্টিমুলাসকে রিসিভ করলো? টেম্পারেচারকে রিসিভ করলো না? তাহলে স্কিন এখন কোন রিসেপ্টর হিসেবে কাজ করছে বলো? এই যে আজকে শুরুতেই বুঝালাম, ফটো রিসেপ্টর না গাস্টেটরি রিসেপ্টর নাকি ফোনো রিসেপ্টর? হ্যাঁ, থার্মো রিসেপ্টর। ভেরি গুড। এটাকে কি বলবো এখন? স্কিন হিসেবে কি কোন রিসেপ্টর হিসেবে কাজ করলো? এই যে আমি এমনি আর কি মারছি না, এই যে দেখো এখানে লেখা আছে থার্মো রিসেপ্টর। বুঝতে পারলা? স্কিন কিন্তু এখানে থার্মো রিসেপ্টর হিসেবে কাজ করছে। আর যদি স্কিনে কিছু খোঁচা লাগতো, প্রেসার, তাহলে কোন রিসেপ্টর হিসেবে কাজ করতো? মেকানো রিসেপ্টর। আচ্ছা চোখে যদি ব্রাইট লাইট লাগে তাহলে চোখ কোন রিসেপ্টর হিসেবে কাজ করবে? ফটো রিসেপ্টর। তাহলে এইটা হয়ে গেল। আচ্ছা এবার তো চলে আসো হচ্ছে উম এইটা আমি অত মানে মুখস্থ করতে বলবো না। যে রিফ্লেক্স অ্যাকশন স্পাইনাল কর্ড কন্ট্রোল করে, হ্যাঁ, সেগুলোকে বলে স্পাইনাল রিফ্লেক্স। যেই রিফ্লেক্স অ্যাকশন গুলো
স্পাইনাল কর্ড কন্ট্রোল করে সেগুলোকে বলে স্পাইনাল রিফ্লেক্স। আর যে রিফ্লেক্স অ্যাকশন গুলো আমাদের ব্রেন কন্ট্রোল করে সেগুলোকে বলে সেরিব্রাল রিফ্লেক্স। স্যার দুই একটা স্পাইনাল রিফ্লেক্সের এক্সাম্পল দাও তো। পায়ে কাটা ফোটা, এটা কিন্তু ব্রেনে যায় না, এটা যায় স্পাইনাল কর্ডে। তোমার স্পাইনাল কর্ডও কিন্তু ব্রেনের মতনই কাজ করে। তারপরে মনে করো হাতে ছাকা লাগা, এটা ব্রেনে যায় না। মোটের উপরে কথা হচ্ছে যেই অর্গান, যেই রিসেপ্টরটা যার কাছে থাকবে তার কাছে যাবে। মনে করো চোখের মধ্যে কিছু একটা রিফ্লেক্স অ্যাকশন হবে, তাহলে চোখের কাছাকাছি কে আছে, ব্রেন না স্পাইনাল কর্ড? তখন ওটা ব্রেন কন্ট্রোল করবে। কানের কাছে কে আছে, ব্রেন না স্পাইনাল কর্ড? তাহলে ওটা ব্রেন কন্ট্রোল করবে। কিন্তু পায়ের কাছাকাছি কে আছে, স্পাইনাল কর্ড, তাহলে ওটা স্পাইনাল কর্ড কন্ট্রোল করবে। বুঝতে পারছো কথাটা? তো যদিও এটা অত লাগবে না, যাই হোক। তো একটা সেরিব্রাল রিফ্লেক্সের এক্সাম্পল দিই। যেমন মনে করো, আচ্ছা এই লাইনটা আন্ডারলাইন করে রাখো, সেরিব্রাল রিফ্লেক্স অকার ইন দ্য অর্গানস প্রেজেন্ট ইন দ্য হেড বিকজ দিজ অর্গানস আর ডাইরেক্টলি কানেক্টেড টু ব্রেন। ব্রেনের কাছাকাছি যেই অর্গান গুলো আছে সেগুলো। এবার তোমরা আহ হ্যাঁ, ব্রাইট লাইটে আমাদের চোখের পিউপিল ছোট হয়ে যাওয়া, এইটা এখান থেকে রিডিউসড কোথায় লেখা আছে, এই যে এত অব্দি পড়বা। আর এটার পাশেও VVI দিয়ে রাখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে একটা ভিডিও খুব ভালো করে দেখো। সেকেন্ড দাঁড়া। হুম হুম। এই যে এই ভিডিওটা দেখো তো, চোখে যখন ব্রাইট লাইট পড়ছে, এই যে চোখের মাঝখানে গ্যাপটাকে, ফিজিক্সে পড়েছো না, এই গ্যাপটাকে কি বলে, পিউপিল। দেখো পিউপিলটা ছোট হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? এবার বলো তো, পিউপিলের চারিদিকে এই যে ব্রাউন কালারের এই মাসেল গুলো কি? আর আইরিশ রেখা, হ্যাঁ, আইরিশ মাসেল। পিউপিলের চারিদিকে এই যে ব্রাউন কালারের মাসেলটা কিন্তু আইরিশ মাসেল। আর আইরিশ মাসেলের মাঝখানে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটা হচ্ছে পিউপিল, যেখান দিয়ে লাইট এন্টার করবে। এবার ব্যাপারটা হচ্ছে, যখন লাইট অনেক বেশি হয়ে যায়, বেশি লাইটে আমরা তো সব হেজি দেখবো। তো কি হয় যে আইরিশ মাসেলটা কন্ট্রাক্ট করে পিউপিলটাকে ছোট করে দেয়। ছোট করে দিলে যাতে লাইটটা কম ঢুকে। আবার যখন আমরা ডিম লাইটে আসি, মানে যখন কম লাইট, তখন আইরিশ মাসেল রিল্যাক্স হয়ে যায়, যাতে করে পিউপিলটা বড় হয়ে যায়, আর বেশি করে লাইট যাতে আমাদের চোখের মধ্যে ঢুকতে পারে। কি বোঝা গেল ব্যাপারটা? তা এই যে কন্ট্রাকশন অফ পিউপিল অফ আই ডিউ টু ব্রাইট লাইট ইজ অ্যান এক্সাম্পল অফ রিফ্লেক্স অ্যাকশন, এটা তোমার কন্ট্রোলে আছে কি থরি? না। তাহলে ভালো করে শোনো, এখানে স্টিমুলাস কি, ব্রাইট লাইট, রিসেপ্টর কে, আই। কোন নিউরন দিয়ে এটা যাবে, সেন্সরি নিউরন। এবার ব্রেনে যাবে না স্পাইনাল কর্ডে যাবে, কারণ চোখের কাছে কে আছে, brain। তারপরে ব্রেন দিয়ে সিগন্যালটা যাবে কোন নিউরন দিয়ে, মোটর নিউরন। মোটর নিউরন দিয়ে ইফেক্টরে যাবে। এবার ইফেক্টর মানে মাসল, কোন মাসল এখানে বলো তো, আইরিশ মাসল। তখন আইরিশ মাসল কি করবে, কন্ট্রাক্ট করবে, আর রেসপন্সটা হচ্ছে পিউপিলটা কি হয়ে যাচ্ছে, শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে। তাহলে খুব ভালো করে পারবা তো? এবার এই সেম জিনিস তোমাকে বললো, তোমাকে একটা গল্প দিল যে তোমার বাড়িতে তোমার ফেভারিট ফুড রান্না হচ্ছে,
তাহলে সেটার রিফ্লেক্স এক আর্কটা এরকম ফ্লো চার্ট করে ড্র করো। তোমার বাড়িতে তোমার ফেভারিট ফুড রান্না হচ্ছে, তো সেটার জন্য যে তোমার রিফ্লেক্স অ্যাকশনটা হবে, সেটার রিফ্লেক্স আর্কটা এরকম, এই যে এরকম ফ্লো চার্ট করে ড্র করো। তাহলে তখন রিসেপ্টর তো আই হবে না, তুমি নোজ হয়ে যাবে, কি বোঝা গেল? আর ইফেক্টর কখনো এখানে কোনো মাসল হবে না, ইফেক্টর হবে তোমার স্যালিভারি গ্ল্যান্ড। ইফেক্টর কি হবে? স্যালিভারি গ্ল্যান্ড। আর তখন রেসপন্সটা এটা হবে না, কি হবে বলো তো? স্যালিভেশন, মানে তোমার লালা বের হবে। তাহলে না না, হাসার কিছু নাই। তো আমি বলছি যে ইফেক্টর কিন্তু, এইদিকে শোনো, ইফেক্টর কিন্তু মাসলও হতে পারে, আবার গ্ল্যান্ডও হতে পারে কিন্তু, বুঝো? আচ্ছা, ইফেক্টর কিভাবে কাজ করে? মাসল এখান থেকে এত অব্দি। আচ্ছা দাঁড়াও, এটা থাক, না না না, এটা না বুঝালে হবে না। এটা আবার আজকে তোমাদেরকে এত অব্দি পড়া দেওয়া থাকলো, ঠিক আছে? পরের দিন আমি এখান থেকে পড়া